দেখতে পাচ্ছেন ডেলের একটা মনিটর। প্রবলেমটা হচ্ছে দেখেন ডাবল ইমেজ প্রবলেম আসছে। এই ডাবল ইমেজ প্রবলেমটি আমরা খুব সহজেই রিপেয়ার করার জন্য চেষ্টা করব। চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আরটি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে কাজটি নিয়ে আসছি আপনাদের সামনে, সেই কাজটি হচ্ছে ডেলের একটি মনিটর ডাবল ইমেজ প্রবলেম। ফার্স্ট ফেজে আপনারা দেখে আসছেন। চলুন, যেহেতু মনিটরটি একটা ব্র্যান্ড মনিটর, সেই ক্ষেত্রে আমার কাজটি সমাধান করা খুবই প্রয়োজন। আর কাস্টমারের খুব ফেভারিট নাকি মনিটরটি, সেই ক্ষেত্রে চলুন কাজটি করে আসি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ জানাই সেই জন্য। আমরা যে কাজটি আজকে এখানে দেখে আসছি, যে ডাবল ইমেজ, সেই ডাবল ইমেজটি কোথা কোথা থেকে আসতে পারে সেক্ষেত্রে কিছু জানা প্রয়োজন। যেমন আমরা কিছু কিছু প্যানেলে LC1 LC2 নামে কিছু অপশন মানে পরিচিত আছে, কিছু জায়গায় আছে CKB1 CKB1 CKB2 এই ধরনের নামে, মানে CKB লাইন যেটাকে বলা হয়, সেই ধরনের অপশনগুলো আমরা জানি। আর এখানে LC1 LC2 নামের যে লাইনগুলো থাকে, সেই স্ট্রাইপসের লাইনগুলোই এখানে থাকবে। দেখতে পাচ্ছেন ইভেন ওডিডি হচ্ছে, আর এখানে লেখা থাকবে CK1 CK2। যেহেতু CK1 CK2 প্যানেল মানে দুই সাইড, মানে এটার কোনো সাইড কপ নেই বা এটা বর্ডারলেস একটা মনিটর, সেই ক্ষেত্রে সার্ভিসটা আমাদের করতে হয়তো বা একটু সময় লেগে যাচ্ছে। তাই আমরা ফাস্ট মুড করে ভিডিওটি কনফার্ম করলাম, কারণ আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি মাঝে মাঝে থেকে ভিডিও কেটে দেন কেন। অবশ্যই ভিডিও কেটে দিতে হয় এই লং টাইমের জন্য, তাই আজকে অনেক ফাস্ট মুড করে আপনাদেরকে দেখাচ্ছি কাজগুলো। এখানে CK1 CK2 যে লাইন দুটো আছে, সেই লাইন দুটো কনফার্ম করে নিচ্ছি। আর এই লাইন থেকে আমি যে রেস্টেন্স দুটো আছে, রেস্টেন্স দুটো তুলে ফেলে তারপর কাজটি কনফার্ম করব। হয়তোবা অনেক দিন পর পর ভিডিও আপলোড হচ্ছে, কারণ আমি একটু সময়ের অভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না বেশ কিছুদিন যাবৎ। আশা করি একটু সময় দেওয়ার চেষ্টা করব আবারও আপনাদের সাথে, কারণ যেভাবে শেয়ার করে আসছিলাম ভিডিও সেম সেভাবে আমি শেয়ার করতে চাই আবারও। আর অবশ্যই আমার কাজের গতিসীমা খুব একটা ভালো যাচ্ছিল না বর্তমান। আর মানে কিছুদিন আগে হয়তো একটু মানে খারাপ পরিস্থিতির মধ্যেই ছিলাম, কারণ কাজের একটু সমস্যা ছিল, প্লাস কাজ যখন থাকতো হয়তো বা ভিডিও করার মুড থাকতো না, একটু মানে অথরাইজিং প্রবলেম। যাই হোক, এখন থেকে আসলে সবটা সময় দেওয়ার চেষ্টা করব। আর যে কাজটি করছি এখানে CK1 CK2 থেকে আমরা আউট দুইটি লাইন, মানে ইন যে দুইটি লাইন আছে, কপে ইন হবে দুই সাইডে, CKB লাইনের পাশে যে ইন হবে সেই লাইন থেকে আমরা কানেকশন করে নিব। আর কানেকশন করে আমরা VGL বা VGH এর সাথে তার দুই জায়গাতে যে কানেক্ট করে আমরা এই প্যানেলটি রান করতে পারি সহজেই। দেখতে পাচ্ছেন দুইটি তারই আমরা কানেক্ট করে ফেলেছি অলরেডি, CK1 CK2। আর এখান থেকে আমরা VGL একটা VGH একটা দুই তার ভাগ করে
লাগিয়ে নিতে পারবো। আমরা ভিজিএল পয়েন্ট অলরেডি ট্রেস পয়েন্ট পেয়ে গেছি এবং এটা ভিজিএইচ দেখতে পাচ্ছেন। এই দুটো পয়েন্ট থেকে আমরা লাইন কানেক্ট করে আশা করি প্যানেলটি রান করতে পারবো। দেখতে পাচ্ছেন অলরেডি আমার প্যানেলটি রান হয়ে গেছে। কোনো ডাবল ইমেজ বা কোনো প্রকার কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আমার প্যানেলটি পুরোপুরি রান হয়ে গেছে খুব সহজে। আমি এখন সুন্দরভাবে কানেক্ট করে ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখব, কারণ যেহেতু ডাবল ইমেজ পসিবিলিটি ছিল। হ্যাঁ, এটাতেও মানে ঘুরিয়ে ফিরিয়ে সেম একই থাকছে, তার মানে আমার দুটোতেই একই কানেকশন থাকছে। সেম যেহেতু আছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কমপ্লিট আছে, ডাবল ইমেজ কোনো প্রবলেম নেই। আমরা এই মনিটরটি এখন কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখব। চলুন, কম্পিউটারটি সুইচিং করা হয়েছে। ধন্যবাদ সকলকে।